হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে আমি ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আপনাদেরকে আমি ডাল দিয়ে লাউ রান্না করে দেখাবো। তো এটা এত অসাধারণ একটা খাবার, আমি আসলে সত্যি বলতে কখনো খাইনি। আমার হাজবেন্ড সবসময় বলে একটু ডাল দিয়ে লাউ রান্না করো, ডাল দিয়ে রান্না করো। তো আজকে ভাবলাম ডাল দিয়ে লাউ রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তা চলুন এটা কীভাবে আমি তৈরি করেছি আপনাদেরকে আমি দেখাবো। এখানে আমি দুই মগের মতো পানি নিয়েছি। এই পানিটা আমি ডাল ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তা ভিজিয়ে রাখার পরে ডালটা দেখুন ফুটে গেছে, কিন্তু এখন আমি ওই পানির ভিতরেই ডালটা ঢেলে দিব সিদ্ধ করার জন্য। তো এখানে ঢেলে দেওয়ার পরে এখানে দেখুন আমি ঢেলে দিয়েছি। এখন এখানে কিছু কাঁচামরিচ দেবো, শুধু কাঁচামরিচ। তা 6টার মতো কাঁচামরিচ দিয়েছি এখানে আমি, দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে ডালটাকে আমি সিদ্ধ করে নেব। তা দেখুন উতল উঠে গেছে। এখন আমি ঢাকনিটা একটু নিচে নামিয়ে রাখবো এবং মিডিয়াম আঁচ দিয়ে আবার ঢাকনি দিয়ে ঢেকে দিব। তার ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে দেখুন আমার কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এখন আমি এখানে বাকি প্রসেসিংগুলো করে ফেলবো। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো নিব এবং আমি বড় একটা পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি। এখানে আমি সাদা তেল ইউজ করেছি। এখন এর ভিতরে আমি পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিব। তা দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুন হাফ চামচ করে দিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি 2 মিনিট ভালো করে নাড়িয়ে নিব। নেওয়ার পরে এখানে আমি কিন্তু সামান্য একটু পানি দিব যাতে পুড়ে না যায়। এখন এর ভিতরে আমি শুকনো মরিচ দিয়েছি হাফ চামচের মতো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ হাফ চামচের মতো দিয়েছি। লবণটা দিয়েছি আমি 1 চামচের মতো, লাগলে পরে দেয়া যাবে। তো এখন আমি এর ভিতর আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি লাউটা ঢেলে দিয়ে আমি লাউটার ভিতরে সামান্য একটু পানি দিব লাউটা সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে তারপরে আমি একটু নেড়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব। তা ঢাকনি দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখুন আমার কিন্তু লাউটা 50% সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটু নাড়িয়ে এর ভিতরে আমি সিদ্ধ ডালগুলো ঢেলে দিব। তা ডালগুলো কিন্তু আমার ভালো সিদ্ধ হয়ে গেছে আর লাউটাও কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। এজন্য পানিটা একটু বুঝে শুনে দিতে হবে। তা আমি 2 মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিব। তা কষানোর পরে এখানে আমি 2 গ্লাসের মতো আমি গরম পানি দিলাম। তা দেওয়ার পরে একটু নেড়ে আমি ঢাকনি দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিব। এখন দেখুন 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। ফিরে আসার পর দেখুন আমার প্রায় হয়ে গেছে। এখন এর ভিতরে আমি কিছু ধনিয়ার পাতা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিব। এখানে অবশ্যই ধনিয়ার পাতা দিতে হবে। ধনিয়ার পাতা দিলে হয় কি টেস্টটা ভালো আসে এবং দেখতেও সুন্দর আর খেতেও খুব মজা হয়। তো যাই হোক, এজন্য আমি এখানে কিছু ধনিয়ার পাতা ইউজ করলাম। তা দেখুন আমার কিন্তু রান্না শেষ। আমি একদম মানে কি বলবো, এতটা সুন্দর হয়েছে দেখতে। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তা দেখুন কতটা ঘন আর লাউগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং ডালটাও খুব সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু ধনেপাতা দিয়ে আমি এর উপরে সার্ভ করব। তা যাই হোক, আমার এই রান্না কেমন লেগেছে আপনাদের কাছে আমি জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন কেমন হয়েছে আমার রান্না। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।